নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর ইসলামের তৃতীয় খলিফা নির্বাচিত হন হযরত ওসমান গনি ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতুলনীয় বিনয়ী এই মহান ব্যক্তি মক্কার প্রভাবশালী উমাইয়া পরিবারে জন্মগ্রহণ করেন, আর ইসলাম গ্রহণের আগে তিনি অঢেল বিত্তশালী ব্যবসায়ীতে পরিণত হন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর একটি নির্বাচক মণ্ডলীর দ্বারা খলিফা নির্বাচিত হন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার অন্যতম অর্জন ছিল খেলাফত প্রতিষ্ঠানটিকে কেন্দ্রীকৃত করা, এর সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যবস্থাপনাকে কেন্দ্রীকৃত করা এবং বিশেষভাবে পবিত্র কোরআনের একটি প্রামাণ্য সংস্করণ সংকলন করা। তার খেলাফতকালকে চিহ্নিত করা যায় মুসলমানদের অভ্যন্তরীণ ভয়াবহ গৃহযুদ্ধসমূহের এবং অস্থিরতা ও টানাপোড়েনের সময় হিসেবে। বিদ্রোহী গোষ্ঠীর হাতে তার খুন হওয়ার ঘটনাটির দ্বারা ইসলামে প্রথম ফিতনার অর্থাৎ ধারাবাহিক গৃহযুদ্ধের প্রাদুর্ভাব ঘটে, যা কিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের একতায় ফাটল ধরানোর হুমকি স্বরূপ ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটাত্মীয় ছিলেন। তার নানী ছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের আপন বোন। এই সম্পর্কের ভিত্তিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝারি উচ্চতার ছিলেন। তার গায়ের রং ছিল ফর্সা, ঘন দাড়ি ও কোকড়ানো চুল, বড় বড় হাত পা এবং খুবই সুন্দর দাঁত ছিল তার। সর্বোপরি তার চেহারা অত্যন্ত সুন্দর ছিল। সুন্দর কিংবা আকর্ষণীয় চেহারার অধিকারী হিসেবে স্বীকৃতি পাওয়াটা মানুষের জন্য খুব একটা অস্বাভাবিক নয়, তবে এক্ষেত্রে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুপম ছিলেন। এটা মনে হতো যে যারাই তার চেহারার প্রতি তাকাত তারা বিনা ব্যতিক্রমে একমত হতো যে তারা ইতোপূর্বে কখনোই তার চেয়ে সুশ্রী কাউকে দেখেনি। আব্দুল্লাহ ইবনে হাজম আল মাজিনী তার সম্পর্কে বলেছেন, আমি ওসমান ইবনে আফফানকে দেখেছিলাম আর আমি কখনোই তার চেয়ে সুন্দর চেহারার কোনো পুরুষ কিংবা নারী দেখিনি। এটা ছিল পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি একটি অনুগ্রহ যে তিনি এমন অসাধারণ শারীরিক সৌন্দর্যের নিয়ামত লাভ করেছিলেন। যা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে তার প্রতি এটি একমাত্র অনুগ্রহ ছিল না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন নিয়ে যখন কেউ চিন্তা করে, এটা অত্যন্ত পরিষ্কার যে তিনি অসংখ্য নিয়ামতের অধিকারী ছিলেন, আর সেসব নিয়ামতও ছিল অনুপম ও অসামান্য। বিশেষত তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা ছিলেন। এই ধরনের আরও একটি অকৃপণ দান হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার অসাধারণ শারীরিক সাদৃশ্য। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, সমস্ত পুরুষের মধ্যে তোমার স্বামী একমাত্র ব্যক্তি যে কিনা তোমার দাদা ইব্রাহিম এবং তোমার বাবা মুহাম্মাদের সঙ্গে সাদৃশ্য রাখে। আরও একটি বর্ণনায় দেখা যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারিত্রিক দিক থেকে আমার সঙ্গে আমার সাহাবীদের মধ্যে ওসমান সবচেয়ে বেশি সাদৃশ্য রাখে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক উঁচু দৃষ্টিতে দেখতেন এবং তিনি তার দুই মেয়েকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে দিয়েছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের আগে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে প্রথমে তার মেয়ে রুকাইয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে দিয়েছিলেন, কিন্তু বদরের যুদ্ধের সময়ে রুকাইয়াহ মারা যান। ওসমানের জন্য এটি ছিল বিস্ময়কর সম্মান যে তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে বিয়ে করেছিলেন। এই সম্মান দ্বিগুণ হয়ে যায় কারণ রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দ্বিতীয় মেয়ে উম্মে কুলসুমকেও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে দেন। উহুদের যুদ্ধের পরপরই এই বিয়ে অনুষ্ঠিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওসমানের বিয়ে দাও। আমার যদি তৃতীয় কন্যাও থাকত তাহলেও আমি
তাকে তার সঙ্গে বিয়ে দিতাম, আর আল্লাহর ওহী ছাড়া আমি তার সঙ্গে বিয়ে দিতাম না। এ থেকে এই বিষয়টি পরিষ্কার যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েদেরকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে দিয়েছিলেন শুধুমাত্র এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহীর মাধ্যমে তাকে বিয়ে দিতে বলা হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শুনতে পেলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, এমনকি আমার যদি 40টি মেয়ে থাকত, তাদেরকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতাম, একজনের পর একজনকে, যতদিন পর্যন্ত তাদের একজনও বাকি থাকত। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের মধ্য থেকে 2 জনকে বিয়ে করার অনুপম সৌভাগ্য লাভ করার কারণে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুন্নুরাইন অর্থাৎ 2টি নূরের অধিকারী নামে পরিচিত ছিলেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুও বণিক ছিলেন। তিনি অত্যন্ত ধনী ছিলেন। এ যুগের বিচারে তাকে অনায়াসেই মিলেনিয়ার বা কোটিপতি বলা যায়। পুরো মক্কার ধনীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। যা হোক, তিনি কখনোই গর্ব ও অহংকার প্রদর্শন করেননি। মক্কার অন্যতম ক্ষমতাশালী পরিবারগুলোর একটি সন্তান ছিলেন তিনি। প্রখ্যাত ও প্রভাবশালী উমাইয়া উপগোত্রের সন্তান হওয়ার বিষয়টি পরবর্তীকালে হুদাইবিয়ার সন্ধির সময়ে মুসলমানদের জন্য উপকারী সাব্যস্ত হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ ব্যক্তি হিসেবে ইসলাম গ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে তিনি যখন বায়াত গ্রহণ করেন, তখন তার বয়স ছিল প্রায় 35 বছর। অত্যন্ত ধনী হওয়া সত্ত্বেও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে তিনি উদার ও সহৃদয় ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। যেদিন তিনি ইসলাম গ্রহণ করলেন, তারপর থেকে প্রতি শুক্রবার তিনি একজন করে দাসকে মুক্ত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রথম দিকে মক্কায় মুসলমানদের প্রতি জুলুম ও নিপীড়ন চরম পর্যায়ে পৌঁছেছিল। অমুসলিমদের হাতে মার খাওয়া ও নির্যাতিত হওয়ার বিষয়টি তখন মুসলমানদের জন্য স্বাভাবিক ও নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। একটি ক্ষমতাশালী উপগোত্রের সন্তান হওয়ায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলনামূলকভাবে আরামায়েশ ও বিলাসের মধ্যে বড় হয়েছিলেন। এরপরও তাকে অন্যান্য মুসলমানদের মতো কষ্টকাঠিন্যের মধ্য দিয়েই যেতে হয়েছে, নির্যাতনের শিকার হতে হয়েছে। তার চাচা হাকাম বিন আবিল আস তাকে বেঁধে রাখত এবং নির্দয়ভাবে প্রহার করত। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ স্থিরতা প্রদর্শন করেছেন এবং আত্মসম্বরণ করেছেন এবং কোনো ধরনের অসন্তুষ্টির ইঙ্গিত প্রকাশ না করে এসব জুলুম নির্যাতন বরদাস্ত করেছেন তিনি। মুহাম্মদ ইবন ইব্রাহিম ইবন আল হারিস আত-তাইমি বর্ণনা করেন, যখন ওসমান বিন আফফান মুসলমান হলেন, তখন আল হাকাম ইবন আবিল আস ইবনে উমাইয়া তাকে ধরে রশি দিয়ে বাঁধলেন এবং বললেন, তুমি কি তোমার বাপদাদার ধর্ম ছাড়তে চাও নতুন একটা ধর্মের খাতিরে? কসম খোদার, এসব পরিত্যাগ না করা পর্যন্ত আমি তোমাকে ছাড়ব না। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খোদার কসম, আমি এটা ছাড়ব না। স্বীয় বিশ্বাসের প্রতি ওসমানের এই অবিচলতা দেখে আল হাকাম তাকে ছেড়ে দিলেন। মক্কাবাসীদের অত্যাচার যখন সীমা ছাড়িয়ে গেল, তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীদেরকে জড়ো করলেন এবং বললেন, পশ্চিমে সমুদ্রের ওপারে এমন একটি দেশ আছে যেখানে খোদার ইবাদতের কারণে কারো প্রতি অত্যাচার করা হয় না। সে দেশে একজন ন্যায়পরায়ণ বাদশাহ রাজত্ব করেন। তোমরা হিজরত করে সে দেশেই চলে যাও, হয়তো এতে করে তোমাদের নিরাপত্তার পথ খুলে যাবে। অতএব কিছু সংখ্যক মুসলিম পুরুষ ও নারী এবং ছোট ছেলে মেয়ে তার নির্দেশ অনুসারে আবিসিনিয়ার অর্থাৎ বর্তমান ইথিওপিয়ার দিকে রওনা হয়ে গেলেন। হিজরতকারী এই ছোট দলটির মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি 2টি হিজরতেই অংশ নিয়েছিলেন, প্রথমত আবিসিনিয়ায় এবং পরবর্তীতে মদিনায়। মক্কাবাসী যখন জানতে পারল একদল মুসলিম শরণার্থী তাদের নিজ শহর ছেড়ে চলে গেছে, তখন তারা তাদেরকে ফিরিয়ে আনার জন্য পরিকল্পনা গ্রহণ করল। মুসলমানদেরকে তাদের হাতে হস্তান্তর করার জন্য আবিসিনিয়ার বাদশাহকে
রাজি করাতে ব্যর্থ হওয়ার পর মক্কার লোকেরা আবিসিনিয়ায় একটি গুজব রটাল যে মক্কার সব লোক মুসলমান হয়ে গেছে, তথাকথিত শয়তানি পংক্তিমালার ঘটনা, যা নিয়ে প্রাচ্যবিদরা অনেক হইচই করে থাকে। সেই সময় সংঘটিত হয় বলে বলা হয়ে থাকে। কিছু মুসলমান তখন মক্কায় ফেরত এসে জানতে পারল এই গল্প বা ঘটনা সম্পূর্ণ মিথ্যা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুও এই দলে ছিলেন। গরিব ও অভাবীদের সাহায্য করার ক্ষেত্রে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদারতা ছিল সবার জন্য অনুসরণযোগ্য ও উদাহরণস্বরূপ। মক্কার অন্যতম ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি উদার ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন। একবার মদিনায় যখন দুর্ভিক্ষ দেখা দিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সর্বাগ্রে দণ্ডায়মান হলেন এবং অভাবীদের খাবার প্রদান করলেন। আরেকটি ঘটনায় দেখা যায় মদিনার লোকজন পানির অভাবে কষ্ট পাচ্ছিলেন। এক ইহুদির হাতে একটি কুয়ার মালিকানা ছিল, আর বিক্রির ক্ষেত্রে কুয়াটির জন্য সে অত্যন্ত চড়া দাম হাঁকছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩৫,০০০ দিরহাম দিয়ে সেই কুয়াটি কিনে নেন এবং সেটি মদিনার মুসলমানদেরকে ব্যবহার করার জন্য প্রদান করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে একবার দুর্ভিক্ষ দেখা দিল। খাদ্যাভাবে মানুষ খুবই কষ্ট করছিল। লোকজনের কাছে সংবাদ পৌঁছল যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক শস্য নিয়ে মদিনায় প্রবেশ করেছেন। শহরের ক্ষুধার্ত লোকেরা তার কাছে ছুটে গিয়ে অনুরোধ করল তিনি যেন লোকজনের সামর্থ্যের দিকে খেয়াল রেখে শস্যের মূল্য নির্ধারণ করেন এবং বিক্রি করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা সাক্ষী, আল মদিনার গরিব ও অভাবীদেরকে আমি সমস্ত শস্যদানা বিনামূল্যে প্রদান করলাম। যখনই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে বিভিন্ন উদ্দেশ্যে দান করতে বলতেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদাই অকৃপণ হস্তে দান করতেন। এই অসাধারণ উদারতার কারণে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উচ্চ প্রশংসা করতেন। আব্দুর রহমান ইবনে খাব্বাব বর্ণনা করেন, আমি সাক্ষী যে প্রয়োজনের সময়ে গঠিত সেনাদলকে সহযোগিতা করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার প্রতি আহ্বান জানিয়েছিলেন। তখন ওসমান ইবনে আফফান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর খাতিরে ১০০ ওট ও সেগুলোর জিন ও গদির দায়িত্ব নিলাম। একথা শোনার পরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মানুষদের কাছে সহযোগিতার আবেদন রাখতে থাকেন। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর খাতিরে ২০০ ওট ও সেগুলোর জিন ও গদির দায়িত্ব নিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এর পরও মানুষের কাছে আবেদন রাখতে থাকেন, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর খাতিরে ৩০০ ওট ও সেগুলোর জিন ও গদির দায়িত্ব নিলাম। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নামতে নামতে বলেন, ওসমান আজ যা করল তারপর তার বিরুদ্ধে আর কিছুই থাকবে না। গরিবদের প্রতি তার উদারতা এরকম পর্যায়ে ছিল যে তাকে গণী উপাধিতে ভূষিত করা হয়েছিল। মানুষ তার নামের সঙ্গে এই উপাধি যুক্ত করে তাকে ডাকত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম উল্লেখযোগ্য চারিত্রিক বৈশিষ্ট্য এটি যে তিনি খুবই বিনয়ী ছিলেন। তার যে সামাজিক এবং পারিবারিক পটভূমি বা ব্যাকগ্রাউন্ড ছিল, সে বিচারে এরকম বিনয়ী হওয়াটা খুবই ব্যতিক্রমী বিষয় ছিল। মক্কার ক্ষমতাশালী পরিবারগুলোর একটি সদস্য ছিলেন তিনি। অত্যন্ত প্রভাবশালী লোকেরা তার আত্মীয় ছিল। তার উপর তিনি ছিলেন অঢেল সম্পদের অধিকারী। এত কিছু মিলেই তার যে বিশেষ ধরনের সামাজিক প্রতিপত্তি ছিল তা নিঃসন্দেহে বলা যায়। তার অবস্থানে যদি অন্য কোনো সাধারণ ব্যক্তি থাকত, যদি কোনো দুর্বল ঈমানের ব্যক্তি থাকত, তাহলে সে হয়তো বিভিন্ন ছুতায় ঔদ্ধত্য প্রকাশ করত। কিন্তু এর বিপরীতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদাই অতুলনীয় বিনয় প্রদর্শন করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিনয় বিষয়ক একটি মজার ঘটনা বর্ণনা করেছেন আল হাসান। তিনি বলেন, আমরা যদি ঘরের মধ্যখানে থাকতাম আর দরজা যদি বন্ধ থাকত, তখন তিনি গায়ে পানি ঢালার জন্য পোশাক ছাড়তেন, আর শালীনতা বোধের কারণে তিনি তার মেরুদণ্ড সোজা করতেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। এছাড়া গোটা আরবের মধ্যে সবচেয়ে সুদর্শন পুরুষ ছিলেন।
এবং মক্কার অন্যতম ক্ষমতাশালী ও দুর্ধর্ষ পরিবারগুলোর একটি অর্থাৎ উমাইয়া পরিবারের সদস্য ছিলেন। এসব বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার পরও তিনি শুধু বিনয়ী ছিলেন না, বরং তার চরিত্রে এরকম শিষ্টতা দেখা যেত যার তুলনা মেলা ভার। তার অতুলনীয় বিনয় ছিল আল্লাহর প্রতি তার দৃঢ় ঈমানেরই ফল এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার পরিপূর্ণ আনুগত্য ও ভালোবাসার ফল। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি অত্যন্ত সম্মানের অধিকারীও ছিলেন এবং অনেক জ্ঞান রাখতেন। তিনি হাফেজে কোরআন ছিলেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব সাহাবীকে তাদের জীবদ্দশাতেই বেহেশতের সুসংবাদ দিয়েছিলেন, সেই 10 জন সাহাবীর মধ্যে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুও অন্তর্ভুক্ত ছিলেন। বলা হয়ে থাকে যে বদরের যুদ্ধের সময়কালে হজরত ওসমানের প্রথম স্ত্রী রুকাইয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হন এবং মৃত্যুবরণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশক্রমে তিনি অসুস্থ স্ত্রীর সেবা করার জন্য মদিনায় থেকে যান। এভাবে তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণের সুযোগ পাননি। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যেই গণ্য করেছেন এবং তাকে যুদ্ধলব্ধ মাল সামানের অংশ প্রদান করেছেন। মৃত্যুর পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরবর্তী খলিফা নির্বাচনের জন্য 6 সদস্যের একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন। তার নসিহত ছিল এই 6 ব্যক্তির মধ্য থেকেই যেন একজনকে খলিফা মনোনীত করা হয়। এভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা নির্বাচিত হন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালকে যদি 2 ভাগে বিভক্ত করা হয়, তাহলে দ্বিতীয় ভাগের তুলনায় প্রথম ভাগে উল্লেখযোগ্য উন্নয়ন ও বিভিন্ন অর্জন দেখা যাবে, আর দ্বিতীয় ভাগে বিশৃঙ্খলা, অশান্তি এবং উত্তেজনাময় পরিবেশ এবং সেগুলো প্রশমনে তার প্রচেষ্টা পরিলক্ষিত হবে। তার খেলাফতকালের প্রথম 6 বছরে তুলনামূলকভাবে অনেক উন্নয়নমূলক কাজকর্ম সাধিত হয়েছে। খলিফা হিসেবে ওসমান 12 বছর শাসন করেছেন। এর মধ্যে প্রথম 6 বছর কালে মানুষ তার কোনো সমালোচনাই করেনি। তখন মুসলমান সেনাবাহিনী বহু নতুন অঞ্চল জয় করেছে। মুসলমানদের সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে। মুসলমানদের মধ্যে একতা ছিল, আর তাদের সাফল্য লাভ করা দেখে তাদের আত্মবিশ্বাসও টের পাওয়া যাচ্ছিল। সামরিক দিক থেকে বিচার করলে বড় বড় বিজয়গুলোর প্রথমটি ছিল আলেকজান্দ্রিয়া বিজয়। সেখানে কায়রো থেকে আগত মুসলিম বাহিনীর কাছে পরাজিত হয় হেরাক্লিয়াসের ছেলে কনস্টাইনটিনের বাহিনী। এরপর মুসলমানরা সাফল্য পায় সাইপ্রাসে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর আফ্রিকার লিবিয়ায় অভিযানে মুসলিম সেনা দলের নেতৃত্ব প্রদান করেন আবদুল্লাহ বিন সাদেক। আরমানিয়াতে মুসলমানরা প্রায় সম্পূর্ণ অঞ্চল জয় করে এবং এভাবে তারা ইরানের কিছু এলাকা, আফগানিস্তান এবং ভারতীয় উপমহাদেশের সিন্ধু পর্যন্ত জয় করে। কোরআন সংরক্ষণের ক্ষেত্রে তার উদ্যোগ গ্রহণের বিষয়টি সম্ভবত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় অর্জন ছিল। এই কাজে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মুসলিম বিশ্বে বিশৃঙ্খলা ও সামাজিক অস্থিরতা দেখা দেয়। খলিফা কর্তৃক গৃহীত সিদ্ধান্তের সঙ্গে ভিন্নমত পোষণ করার কারণেই বেশিরভাগ গণ্ডগোলের সূত্রপাত ঘটেছে। এছাড়া বিভিন্ন ধরনের মিথ্যা ও গুজব প্রচারিত হওয়ার বিষয়টিও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে বিভিন্ন বাধার সৃষ্টি করেছে। এসব গুজবের বেশিরভাগের পেছনেই নব্য মুসলমানদের হাত ছিল, যারা কিনা ইসলাম সম্পর্কে খুব একটা জ্ঞান রাখত না, আর মুনাফিকদের ষড়যন্ত্রের শিকারেও তারা সহজেই পরিণত হতো। সহিংসতা এবং অস্থিরতার কারণে মুসলমানরা বিভক্ত হয়ে পড়ে। এর ফলে ভয়াবহ রকমের খারাপ ঘটনাও সংঘটিত হয়। আসলে এই সময়টা ছিল ইসলামের ইতিহাসের কলঙ্কিত ও অন্ধকারময় অধ্যায়। সম্ভবত 25 হিজরিতে মুসলমানদের মধ্যে প্রথমবারের মতো মতবিরোধের সূচনা হয়। সাফল্যের সঙ্গে আর্মেনিয়া বিজয়ের পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় গভর্নর হিসেবে নিয়োগ দেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সমস্যায় নিপতিত হলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে
অপসারণ করে ওয়ালিদ বিন উকবাহকে সেখানে নিয়োগ করেন। ওয়ালিদ ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘনিষ্ঠ আত্মীয়। এটাই ছিল প্রথম ঘটনা যার জন্য মানুষ তার উপর অসন্তুষ্ট হয়েছিল, কারণ তিনি তার আত্মীয় স্বজনদেরকে কর্তৃত্বপূর্ণ পদগুলিতে বসাচ্ছিলেন। ওয়ালিদের নিয়োগের ঘটনার পর মানুষ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিন্দা করে গুজব ছড়াতে শুরু করে। এই বিষয়ে আস-সায়ুতি বলেন, গল্প আকারে এটি বলা হয়েছে যে আল ওয়ালিদ ফজর নামাজ পড়িয়েছেন 4 রাকাত, আর তখন তিনি মাতাল ছিলেন। এরপর তিনি নামাজিদের দিকে ফিরে জিজ্ঞেস করেন, আমি কি তোমাদের আরো রাকাত পড়াবো? গুজব ছড়িয়ে পড়ল যে গভর্নর একজন মাতাল। এই বিষয়টি খলিফার সামনে পেশ করা হল। যখন হযরত ওসমান শহরে প্রবেশ করলেন এবং ওয়ালিদের সঙ্গে করমর্দন করলেন, তখন জনগণ হতাশ হয়ে পড়ল। তিনি ওয়ালিদকে কোনো ধরনের শাস্তি প্রদানে অনিচ্ছুক ছিলেন, কারণ এই অভিযোগের ক্ষেত্রে কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিল না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইতস্তত ভাবকে মানুষ তার দুর্বলতার চিহ্ন হিসেবে ধরে নিল, আর কেউ কেউ এটাও ভাবল যে খলিফা তার নিজের আত্মীয় স্বজনদের প্রতি আনুকূল্য প্রদর্শন করছেন। অবশেষে একজন প্রত্যক্ষদর্শী এগিয়ে এলেন এবং বললেন তিনি ওয়ালিদকে মদ বমি করতে দেখেছেন। যা হোক, প্রখ্যাত ঐতিহাসিকগণ এই ঘটনা নিয়ে অনেক বিতণ্ডা করেছেন। যেমন তাবারি বলেন, প্রত্যক্ষদর্শী সাক্ষীটি নির্ভরযোগ্য ছিল না। এসব সত্ত্বেও অন্যদের সঙ্গে পরামর্শ করার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদকে চাবুক মারার এবং বরখাস্ত করার সিদ্ধান্ত নিলেন। মিশরে পরিবারের আরেকজন সদস্যকে সম্মানজনক পদে নিয়োগ করার সিদ্ধান্তও একই রকম প্রতিক্রিয়ার সম্মুখীন হল। একইভাবে গভর্নর নিয়োগের ক্ষেত্রে তার পছন্দসমূহ এবং অন্যান্য সিদ্ধান্তের কারণে অস্থিরতা ছড়িয়ে পড়তে থাকে। 33 হিজরির কাছাকাছি সময়ে কুফাতে নবনিয়োজিত গভর্নর সাইদ বিন আল আস এর দ্বারা গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের ফলে নাগরিক অস্থিরতা বিস্তৃত হয়। যখন সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিদ্রোহ দমন করার চেষ্টা করেন, তখন বিদ্রোহীরা তাকে প্রহার করে অচেতন করে ফেলেন। ফলে এই অবাধ্যতা দমনে এবং পরিস্থিতি শান্ত করতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করেন, কিন্তু এর ফলে পরিস্থিতির আরও অবনতি ঘটে। জনগণ আরও ক্ষিপ্ত হয়ে যায়, আর গভর্নরের বিরোধিতা তখন খলিফার বিরোধিতায় পরিণত হয়। জনগণ রাস্তায় নামে। যা হোক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহীদেরকে হিমস এর গভর্নরের কাছে প্রেরণ করেন। গভর্নর তাদেরকে শান্ত করতে সক্ষম হন। এরপর তারা কুফায় প্রত্যাবর্তনের অনুমতি লাভ করেন। নাগরিক অস্থিরতার এবং খলিফার বিরোধিতার মূল নায়ক ছিল আব্দুল্লাহ বিন সাবা। মুসলমান হওয়ার আগে সে ইহুদি ছিল। খেলাফতের বিরুদ্ধে সে ষড়যন্ত্র পাকানো শুরু করে এবং তা মুসলিম বিশ্বের আনাচে কানাচে বিস্তৃত লাভ করে। আর এই ষড়যন্ত্র চূড়ান্ত পরিণতি লাভ করে হযরত ওসমানের শাহাদাতের মধ্য দিয়ে। আবদুল্লাহর পূর্ব ইতিহাস বর্ণনায় শেখ মোবারক আহমদ বলেন, সে নিজেকে একজন নিবেদিত প্রাণ ও নিষ্ঠাবান রাসূল প্রেমী হিসেবে দাবি করত। এই পদ্ধতিতে সে ওসমানের বিরোধিতা শুরু করে। তার দলে যোগদানকারীদের বেশিরভাগই ছিল ধর্মান্তরিত হওয়া নতুন মুসলমানগণ, যারা ইসলামের মূলনীতি সমূহ সম্পর্কে ওয়াকিবহাল ছিল না। এদেরকে তার ভাবধারায় অভিষিক্ত করার ক্ষেত্রে আব্দুল্লাহ বিন সাবা বিভিন্ন কৌশল অবলম্বন করত, আর এসব কৌশলে সে সিদ্ধহস্ত ছিল। একটা সময় পর্যন্ত মদিনায় কোনো সাফল্যের মুখ না দেখায় আব্দুল্লাহ বিন সাবা বসরা গমন করে। সেখানে সে বহু সহজ সরল মুসলমানকে বুঝাতে সক্ষম হয় যে খলিফাকে অপসারণ করা দরকার এবং তার স্থলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো উচিত। তার এই দাবির যথার্থতা প্রতিষ্ঠা করার জন্য সে বলে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওসিয়ত বাস্তবায়নকারী হিসেবে নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই বেছে নিয়েছিলেন। আব্দুল্লাহ ইরাক ও ইরানের নতুন মুসলমানদের পক্ষ থেকে সমর্থন লাভ করে, কিন্তু বসরার গভর্নর তার প্রচারণা ব্যর্থ করে দেন। আব্দুল্লাহকে সেখান থেকে বহিষ্কার করে কুফায় পাঠানো হয়। কুফায় যাওয়ার আগে সে তার অনুসারীদেরকে কিছু গোপন নির্দেশ দিয়ে যায়, আর কুফাতে সে আরো কিছু লোকের সন্ধান পায় যারা কিনা খেলাফতের বিরুদ্ধে অনিষ্টকর ষড়যন্ত্র করছিল। তাই তার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আর উৎসাহের দরকার হল না। আব্দুল্লাহ বিন সাবা নিজেকে একজন ধার্মিক লোক হিসেবে প্রতিষ্ঠিত করল এবং অচিরেই
সম্মান ও মর্যাদা অর্জন করল। কিন্তু এখানেও গভর্নর সাঈদ বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তৎপরতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করতে লাগলেন। তাই আব্দুল্লাহ আবারও সিরিয়ায় চলে যেতে বাধ্য হল। তবে সেখানেও সে উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী তৈরিতে সক্ষম হল, যারা তাকে সাহায্য করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। সিরিয়াতে অগ্রগতি লাভে ব্যর্থ হওয়ার পর সে মিশরে চলে যায়। এবার সে সতর্কতার সঙ্গে চলল, যেন কেউ তার ষড়যন্ত্র সম্পর্কে আঁচ করতে না পারে। এখানেও সে সহজেই অনুসারী তৈরি করতে পারল। আব্দুল্লাহ বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর করায় মিশরীয়রা আগে থেকেই অসন্তুষ্ট ছিল। এছাড়া এই ষড়যন্ত্রের দিকে লক্ষ্য রাখার ক্ষেত্রে গভর্নরও খুব বিহ্বল ছিল। আব্দুল্লাহ এবার বসরা, কুফা, দামেস্কাস, মিশর এবং মদিনায় পত্র প্রেরণের মাধ্যমে প্রচারণা চালানো শুরু করল। এসব চিঠিতে গভর্নরদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা থাকত। তার ভাষায় গভর্নররা ছিল রূঢ়, কর্কশ এবং জালিম। এসব চিঠিতে স্বজনপ্রীতির অভিযোগে খলিফাকেও অভিযুক্ত করা হয়েছে। খলিফার বিরুদ্ধে উত্থাপিত আরও একটি অভিযোগ হল স্বৈরতান্ত্রিক মুসলিম শাসকদের অপসারণের ক্ষেত্রে তিনি নাকি অক্ষম ছিলেন। আর এই ঘৃণ্য প্রচারণা নতুন মুসলমানদের মধ্যে শক্তি লাভ করে এবং মুসলিম বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসব ঘটনা জানতে পারলেন, তখন তিনি আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরে এবং মুহাম্মদ বিন মাসলামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাতে প্রেরণ করলেন তদন্ত করে রিপোর্ট করার জন্য। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় ফেরার ক্ষেত্রে বাধা দেয়া হয়। তাকে বলা হয় সে যেন ওসমানের শোচনীয় পথ অনুসরণ না করে। আর কুফা থেকে মাসলামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিপোর্ট পাঠালেন যে জনগণ প্রকাশ্যে খলিফার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তারা অস্থির। গভর্নর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসার সিদ্ধান্ত নিলেন, যেন তিনি ব্যক্তিগতভাবে খলিফাকে এই শহরের পরিস্থিতি বর্ণনা করতে পারেন। তিনি অত্যন্ত কড়া গভর্নর ছিলেন। যখন তিনি কুফা ছেড়ে বের হলেন, তখন বিদ্রোহীরা প্রকাশ্যে আবির্ভূত হল আর খোলাখুলিভাবে সমালোচনা করতে থাকল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল গভর্নরকে জরুরি হুকুম দিলেন তারা যেন মদিনায় এসে তার সঙ্গে দেখা করে এবং আলোচনা সভায় মিলিত হয়, যেখানে মুসলিম উম্মতের মধ্যে ক্রমবর্ধমান বিরোধের বিষয়টি আলোচিত হবে। সিরিয়া থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশর থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুফা থেকে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বসরা থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিভিন্ন ছোট ছোট প্রদেশের গভর্নরগণ ও বয়োজ্যেষ্ঠ মুসলমানগণকে এই বিশেষ জরুরি পরামর্শ সভায় ডাকা হল। বিদ্রোহ দমনের ক্ষেত্রে পাশবিক শক্তি প্রয়োগের পরামর্শ দেয়া হলেও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তা প্রত্যাখ্যান করলেন। মদিনা থেকে রাজধানী ও খলিফার অবস্থান স্থল পরিবর্তন করে দামাস্কাসে সরিয়ে নেওয়ার সুপারিশ করলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবেও অসম্মত হলেন, কারণ তিনি কখনোই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ছেড়ে যেতে পারবেন না। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফার নিরাপত্তা বিধানের জন্য সিরিয়ার সৈন্য দলের একটি অংশকে মদিনায় নিয়োজিত করা হোক। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের লোকদের সুযোগ সুবিধার প্রতি বিশেষ খেয়াল রাখতেন। তিনি এই প্রস্তাবও বাতিল করে দিলেন এই জন্য যে বড় একটি সেনাদল মদিনায় অবস্থান করলে মদিনাবাসীর বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে। এদিকে বিদ্রোহীরা ঠিক করল তারা মদিনায় আগমন করবে এবং সেখানে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরবে। যখন তারা মদিনায় পৌঁছল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুজন প্রবীণ সাহাবীকে তাদের দুঃখ কষ্টের কথা শোনার জন্য পাঠালেন। তারা দুজন তাদের প্রতিবেদনে বললেন, বিদ্রোহীরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের অপসারণ চায়, এর কমে তারা রাজি হবে না, আর তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার জন্য তৈরি হয়ে আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ এবং আনসার নেতৃবৃন্দের কাছে পরামর্শ চাইলেন। তারাও পেশি শক্তি প্রয়োগের কথা বললেন। অন্যায্যভাবে কাউকে হত্যা করতে চাননি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই তিনি তাদের এই প্রস্তাবও গ্রহণ করলেন না। এর পরিবর্তে তিনি বিদ্রোহী দলের নেতাদেরকে ডেকে পাঠালেন তাদের দুঃখ দুর্দশার বিষয়ে সরাসরি আলোচনা করার জন্য। কিন্তু আসল বিষয় হল, বিদ্রোহীদের অভিপ্রায় ছিল না যে
তারা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুক্তিপূর্ণ ও যথাযথ উত্তর শুনে। তাদের উদ্দেশ্য পুরোপুরি অসৎ ছিল। গভর্নরেরা মদিনা ছেড়ে চলে গেলেন। বিদ্রোহীরা তাদের চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করল। হজ যাত্রীর ছদ্মবেশে হাজার হাজার বিদ্রোহী মদিনায় সমবেত হল এবং হজ করবে এমন একটা ভান করল। সেখানে তারা খলিফাকে আঘাত করার সিদ্ধান্ত নিল। বিদ্রোহীরা যখন মদিনায় পৌঁছল, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার পক্ষ থেকে মধ্যস্থ করার জন্য হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তারা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তারা কতিপয় উচ্চ পদস্থ কর্মকর্তার অপসারণ চায়। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাযথভাবে মিশরের গভর্নরকে বদল করলেন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল তাদের দাবি মেনে নেওয়া হয়েছে, তাই তারা মদিনা ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু কয়েকদিন পর বিদ্রোহীরা মদিনায় ফিরে এলো। তারা উত্তেজিত ছিল এবং তারা হজরত ওসমানের বাড়ি ঘেরাও করল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন, তাদের দাবি যেখানে পূর্ণ করা হয়েছে সেখানে তারা কেন আবার ফিরে এলো? বিদ্রোহীরা বলল, তারা একজন দাসকে ধরেছে। সেই দাসকে নাকি হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছিলেন সঙ্গে একটি চিঠি দিয়ে, আর সেই চিঠিতে নাকি আব্দুল্লাহ বিন সাদকে নির্দেশনা দেওয়া হয়েছিল মদিনা থেকে বিদ্রোহীদের যে দল বেরিয়ে গেছে তাদের মধ্য থেকে কতিপয় ব্যক্তিকে হত্যা করতে হবে। চিঠিতে নাকি নতুন নিয়োগকৃত গভর্নরের অপসারণের কথাও বলা হয়েছিল। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট কাহিনী। তিনি দৃষ্টি আকর্ষণ করলেন যে বিদ্রোহীরা তিনটি ভিন্ন ভিন্ন পথ ধরে তিনটি দলে বিভক্ত হয়ে এসেছে। এটা কিভাবে সম্ভব যে তারা সবাই একই দাসকে দেখেছে? আসলে সত্যাসত্য বাদ দিয়ে তারা অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছে। মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন স্থানে অনেকের কাছেই সাহায্য চেয়ে চিঠি লিখলেন খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশর, সিরিয়া, কুফা এবং বসরা থেকে দ্রুত বেগে দলে দলে মুসলমানগণ রওনা দিলেন খলিফাকে সাহায্য করার উদ্দেশ্যে। কিন্তু যথাসময়ে কেউই মদিনায় পৌঁছতে পারলেন না এবং খলিফার জীবন রক্ষার কাজে আসতে পারলেন না। বিদ্রোহীরা 40 দিন ধরে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর অবরোধ করে রাখল। এমনকি তারা পানি সরবরাহ বন্ধ করে দিল। লোকদের মধ্য থেকে যিনি খলিফার পক্ষে মধ্যবর্তিতা করেছিলেন তিনি হলেন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন এবং ইসলাম গ্রহণের পূর্বে তিনি ইহুদি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীর কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। তিনি হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাহারায় নিয়োজিত হতে চাইলেন, কিন্তু তাকে বলা হলো বিদ্রোহী নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে এবং তাদের অসুবিধাগুলো দূর করতে ও তাদের অসৎ উদ্দেশ্য দমন করতে। নিজের নিরাপত্তার ঝুঁকি নিয়েও তিনি বিদ্রোহীদের নেতাদের কাছে গেলেন, কিন্তু বিদ্রোহীরা ছিল কাপুরুষ ও মুনাফেক, তাই তারা তার প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করল। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ যেতে পারছিলেন না, তাই তিনি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজে ইমামতি করার দায়িত্ব দিলেন। কয়েকদিন পর বিদ্রোহীদের প্রধান নেতা আল গাফিকি বিন হারব আল আক্কি নিজে নিজেই মসজিদে ইমামতি করা শুরু করল। কোন দাঙ্গাবাজ যেন হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করতে না পারে সেজন্য হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই ছেলে হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরের দরজায় পাহারা দেওয়ার জন্য পাঠালেন, কারণ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেদের গায়ে হাত তোলার সাহস কারো ছিল না। এরকম ভুল করলে তাদেরকে অবশ্যই ক্ষমতাশালী বনু হাশিম গোত্রের প্রবল রোষের শিকার হতে হবে। দাঙ্গাবাজরা যখন জাল চিঠিটি নিয়ে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি হল, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই, তিনি এই বিষয়ে কিছু জানেনও না। তারা বলল, তিনি যদি সত্যি কথাও বলে থাকেন তাহলেও তিনি দোষী, কারণ তিনি মুসলিম সাম্রাজ্য শাসনের ক্ষেত্রে দুর্বলতা প্রকাশ করেছেন এবং সেজন্যই কোনো ব্যক্তি তার নামে জাল চিঠি লিখতে সক্ষম হয়েছে। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহীদেরকে শান্ত করার জন্য বারবার চেষ্টা করলেন, তাদেরকে তাদের সিদ্ধান্তের ভুল ত্রুটিও দেখিয়ে দিলেন। একসময় তিনি ঘরের ছাদে উঠলেন এবং বিদ্রোহীদেরকে মুসলিম হিসেবে তাদের দায় দায়িত্বের কথাও বললেন। খলিফা হিসেবে তার উচ্চ মর্যাদাপূর্ণ অবস্থানের কথাও স্মরণ করালেন। তখন এটা মনে হচ্ছিল যে
কেউ কেউ তাকে ক্ষমা করতে প্রস্তুত হয়েছে, কিন্তু বিদ্রোহীদের নেতারা হস্তক্ষেপ করল এবং বিদ্রোহ বজায় রাখল। এই বিষয়টি মনে রাখা জরুরি যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের ভবিষ্যৎবাণী করেছিলেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একবার একটি ফিতনার কথা বলেছিলেন। তখন তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, সে এই ফিতনাতে অন্যায়ভাবে নিহত হবে। বিদ্রোহীরা খুব অস্থির ও চিন্তিত হয়ে গেল, কারণ শীঘ্রই সাহায্য চলে আসছিল। তাই তারা ঠিক করল তড়িঘড়ি করে কাজ সারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেরা যদিও ঘরের ভেতর থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারা দিচ্ছিল, কিন্তু পেছন দিক থেকে ঘর ভেঙে বিদ্রোহীরা প্রবেশ করল। এরপর যা ঘটল সেটি ইসলামের ইতিহাসের সবচেয়ে অন্ধকারময় অধ্যায়। ঘরে ঢুকেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে মুহাম্মদ বিন আবু বকর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাড়ি ধরে টান দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আজ যদি তোমার বাবা জীবিত থাকতেন তাহলে তোমার এই কাজ দেখে তিনি কি ভাবতেন? এই কথা শোনা মাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে চিন্তা করে থেমে গেল এবং তার হাত সরিয়ে নিল। পেছনে দাঁড়ানো দুজন ব্যক্তি খলিফাকে আঘাত করল। স্বামীকে বাঁচানোর জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে হাত বাড়িয়ে দিলেন তার স্ত্রী নায়েলা এবং তৎক্ষণাৎ 3টি আঙ্গুল হারালেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীর থেকে রক্ত ঝরছিল। তিনি তখন কোরআন পাঠ করছিলেন। কোরআনের পৃষ্ঠাগুলো তার রক্তে রঞ্জিত হল। অত্যন্ত নৃশংসভাবে খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। দিনটি ছিল 17 জুন 656 খ্রিস্টাব্দ। তখন তার বয়স ছিল 82 বছর। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অত্যন্ত উঁচু দৃষ্টিতে দেখতেন। তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে তার 2টি মেয়ের বিয়ে দিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য নিয়মিত দোয়া করতেন, হে আল্লাহ, আমি ওসমানের প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট হও। হে আল্লাহ, আমি হযরত ওসমানের প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট হও। হে আল্লাহ, আমি ওসমানের প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট হও। এটা আগেও বলা হয়েছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি শুক্রবার একজন দাসকে মুক্ত করতেন। অবিশ্বাস্য হলেও সত্য যে বিদ্রোহীরা যখন তাকে অবরুদ্ধ করে রেখেছিল, এমনকি পানি সরবরাহ বন্ধ করে দিয়েছিল, তখনও তিনি এই মনোরম পুণ্যময় কাজটি জারি রেখেছিলেন। অত্যন্ত সুদর্শন, তদুপরি অঢেল সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি সহজ সরল অনাড়ম্বর জীবন যাপন করতেন। তিনি সাধারণ পোশাক পরতেন এবং সাধারণ খাবার খেতেন, তবে অতিথিদের জন্য ভালো আয়োজন রাখতেন। এই মন মানসিকতায় পরিচালিত হয়ে তিনি মদিনায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদটি সম্প্রসারণ করেছেন, আর কোরআনের প্রামাণ্যকৃত সংকলনের কাজটি তার হাতেই সম্পন্ন হয়েছে। আজও কোটি কোটি মুসলমান এই কোরআন কারীম পাঠ করে থাকে এবং এ থেকে উপকৃত হয়ে থাকে। তার খেলাফতকালে জুম্মার নামাজীদের সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। মুসলিমদের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছিল যে কেউ কেউ এমনকি আজানও শুনতে পেত না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই জুম্মার খুতবার আগে দ্বিতীয় আজান সংযোজনের সিদ্ধান্ত নিলেন। এই প্রথা এখনও প্রচলিত রয়েছে। এছাড়া ঈদের নামাজের পর খুতবা প্রদানের বিষয়টি তার সময়েই প্রথম চালু হয়। যদিও তাকে দুর্বল বলে অভিহিত করা হয়, কিন্তু তার কাজকর্ম তাকে নির্ভীক হিসেবে প্রতিপন্ন করে। মুসলমান হওয়ার কারণে তিনি তার উচ্চ সামাজিক মর্যাদা কোরবানি করলেন, পুরো মাত্রায় জুলুম নির্যাতনের শিকার হলেন এবং অত্যন্ত ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দিলেন। তিনি দুর্বল ছিলেন না, বরং যৌক্তিক ও বিচক্ষণ ছিলেন। তার স্থলে কোনো দুর্বল ব্যক্তি হলে খেলাফত পরিত্যাগ করত, কিংবা মৃত্যুর ছায়ার নিচে অন্তত নেতিয়ে পড়ত, বিবর্ণ ও নিস্তেজ হয়ে পড়ত। যা হোক, বিদ্রোহীদের হাতে জবাই হয়ে যাওয়ার ভয়ে তিনি ভীত ছিলেন না। আল্লাহর প্রতি তিনি পরিপূর্ণ আস্থা প্রকাশ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তিনি অবিচল আনুগত্য প্রদর্শন করেছেন। এভাবে খেলাফতের পোশাক পরিত্যাগ করতে তিনি কোনোভাবেই সম্মত হননি।
যদিও হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটি অনুগ্রহপুষ্ট ছিল, তথাপি এটি খুবই বেদনাঘন ও মর্মান্তিক ছিল। তিনি সেই ব্যক্তি যার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অনুগ্রহ করেছেন যে মনে হতো আর কোনো অনুগ্রহই বাকি নেই। একজন কোটিপতি, সুদর্শন ও ক্ষমতাবান ব্যক্তি, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা লাভ করেছেন। 2 দফা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে বিয়ে করার সৌভাগ্য যার হয়েছে, এতদ সত্ত্বেও অত্যন্ত বিনয়ী, ধার্মিক, শ্রদ্ধা ও সম্মানের অধিকারী এবং জ্ঞানী এই ব্যক্তি খলিফা হিসেবে বিরোধিতার সম্মুখীন হলেন, যার উদাহরণ ইতপূর্বে আর কখনোই দেখা যায়নি। মানুষ খোলাখুলি তাকে প্রশ্ন করল, উপহাস করল এবং তাকে গ্রহণে অস্বীকৃতি জানাল। বিদ্রোহীরা মুনাফিক ছাড়া আর কিছুই ছিল না। তারা যুক্তিপূর্ণ কথা শুনতে চাইল না। তাদের ঔদ্ধত্য তাদেরকে সত্য কথা শুনতে বাধা দিল। তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে উত্থাপিত মিথ্যা অভিযোগগুলো বিশ্বাস করল, কিন্তু তার বাগ্মিতাপূর্ণ যথাযথ জবাব শুনেও তারা সত্য মিথ্যা অনুধাবনে ব্যর্থ হল। আর এসবের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হল মুসলমানরা স্বয়ং। মুসলমানদের একতা ও সংহতি হুমকির সম্মুখীন হল এবং তা ভেঙে গেল।